ওয়েলকাম গাইস। তো আজকে আমাদের বিষয় হচ্ছে নির্বাচন আয়োগ, যেটা একটা সাংবিধানিক বডি। তো এই নির্বাচন আয়োগ এটা সংবিধানের কততম পার্টে আছে? তো নির্বাচন আয়োগ আছে পার্ট 15 আছে, পার্ট 15 ভাগ 15তে আছে। আর এটা আর্টিকেল কতর মধ্যে আছে? এটা খুবই ইম্পর্টেন্ট একটা টপিক কিন্তু, ঠিক আছে। আর্টিকেল 324 থেকে আছে আর্টিকেল 329-এর মধ্যে। তো ফার্স্ট আমরা আর্টিকেল দেখে নেবো, তারপর আমরা ইম্পর্টেন্ট কিছু ফ্যাক্ট দেখবো। তো ফার্স্ট আর্টিকেল যেটা 324, আর্টিকেল 324, এখানে কি আছে? এখানে ইলেকশন কমিশনার মানে নির্বাচক আয়োগ, তার কাজ দেওয়া আছে, কার্যকাল দেওয়া আছে, তার বেতন দেওয়া আছে, নিয়োগ দেওয়া আছে, মানে যত সমস্ত তথ্য, সাংবিধানিক তথ্য, সেটা ইলেকশন কমিশনারের কোথায় দেওয়া আছে? আর্টিকেল 3 to 4-এ। আর্টিকেল 3 to 5 কী আছে এখানে? আর্টিকেল 3 to 5-এ আছে কোনো রকম ভেদাভেদ হবে না, কোনো রকম ভেদাভেদ চলবে না। আমরা আগে আর্টিকেলগুলো লিখি, তারপর আমরা বুঝিয়ে দেবো আস্তে আস্তে কী আছে। 326-এ কী আছে? বয়স আছে, আগে পরে। আগে কত ছিল? আগে ছিল 21, এখন কত হয়েছে? এখন হচ্ছে 18। কী করে হয়েছে? 61তম CAA কত সালে হয়েছে? 1989-এ। তোমরা কমেন্ট করে বলবে এই সময় PM কে ছিল এই সময়, ঠিক আছে। এটা তোমাদের হোমওয়ার্ক থাকছে। নেক্সট আর্টিকেল 327 কী ছিল? 327 হচ্ছে ভোট সংক্রান্ত আইন সংসদ তৈরি করতে পারবে। 328-এও প্রায় সেমই দেওয়া আছে। কী দেওয়া আছে এখানে? ভোট সংক্রান্ত আইন বিধানমণ্ডল মানে রাজ্য বিধানমণ্ডল তারাও তৈরি করতে পারবে। 329-এও প্রায় সেম দেওয়া আছে, একটু আলাদা, যে ভোট সংক্রান্ত মামলাতে আমাদের যে জুডিশিয়ারি সিস্টেম মানে বিচার বিভাগ হস্তক্ষেপ করবে না। তো চলো, এই হচ্ছে তোমাদের নির্বাচনের আয়োগের মোট আর্টিকেল। তো আমরা আগে বুঝিয়ে নিই, তারপরে ইম্পর্টেন্ট কিছু তথ্য দিয়ে ভিডিওটা শেষ করে দেবো। তো বেশি বড় করবো না। তো ফার্স্টে কী আছে? ভাগ 15, এটা মনে রাখবে, খুবই ইম্পর্টেন্ট জিনিস জায়গা এটা। ভাগ 15-এ আছে আর্টিকেল 324 থেকে 329। ম্যাক্সিমাম টাইমে এইটাই জিজ্ঞেস করো, 324 কিসের সাথে রিলেটেড। তো আমরা আর্টিকেলগুলো একটু বুঝিয়ে দিই। আর্টিকেল 324-এ কী আছে? ইলেকশন কমিশনার যে আছে, তার কাজ মানে ইলেকশন কমিশন, এই যে সাংবিধানিক বডি, কনস্টিটিউশনাল বডি, এটার কার্যকাল কত? কার্যকাল হচ্ছে তোমার কত? 6 বা 65 বছর। আর বেতন কী আছে? বেতন আছে সুপ্রিম কোর্টের যে প্রধান বিচারপতি, মানে আমরা CGI বলতে পারি, তার ইকুয়াল। নিয়োগ এই একই পদ্ধতিতে নিয়োগ হবে, CGI যেভাবে নিয়োগ হয় এটাও সেভাবে নিয়োগ হবে, ঠিক আছে। নেক্সট 325 কী আছে? কোনো রকম ভেদাভেদ চলবে না, মানে যে কোনো হিন্দু বা কোনো মুসলিম বা মাইনরিটি কমিটি, যেমন হিন্দু, বৌদ্ধ, তোমার হচ্ছে জৈন, এরা যে ভোট দিতে পারবে না তা না। তুমি ভারতীয় সদস্য হলে বা ভারতীয় নাগরিকত্ব তোমার কাছে থাকলেই ভোটার লিস্টে তোমার নাম থাকবে। তো এই ক্ষেত্রে কোনো ভেদাভেদ চলবে না। নেক্সট আছে কি? 326-এ বয়স আছে। বয়স কি? আগে একটা বয়স ছিল যে 21 বছর না হলে কেউ ভোট দিতে পারবে না, কিন্তু পরে সেটা করা হচ্ছে, পরে 18 করা হয়েছে। কবে করা হয়েছে এটা? 61তম কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1989-এ করা হয়েছে। এই সময় PMকে ছিল, সেটা তোমাদের হোমওয়ার্ক থাকছে, তোমরা একটা কমেন্ট সেকশনে জানাই দেবে। নেক্সট আছে কত? 327, ভোট সংক্রান্ত আইন সংসদ তৈরি করতে পারবে। সংসদ চাইলে ভোট সংক্রান্ত কোনো নতুন আইন অ্যাড করতে পারে, আবার কোনো আইন তুলে নিতে পারে। 328 কী আছে? ভোট সংক্রান্ত আইন বিধানমণ্ডল মানে রাজ্য বিধানমণ্ডল সংসদের তুলনায় কম আইন তৈরি করতে পারবে, কিন্তু তৈরি করতে পারবে না। 329 এটা এখন নেই, ঠিক আছে, এটা এখন নেই, কারণ ভোট সংক্রান্ত মামলাতে বিচার বিভাগ হস্তক্ষেপ করবে না, এটা একদম অসাংবিধানিক হয়ে যাচ্ছিল, ওই জন্য এটাকে তুলে দেওয়া হয়েছে। তো আশা করি মোটামুটি ক্লিয়ার। তো এরপরে আমরা কিছু ইম্পর্টেন্ট তথ্য দেব। প্রথম ইলেকশন কমিশনার, চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? চিফ ইলেকশন কমিশনার কে ছিলেন? প্রথম ছিলেন সুকুমার সেন। ভারতের প্রথম ইলেকশন ইনি সম্পন্ন করিয়েছিলেন। কত সালে হয়েছিল? যেটা হচ্ছে 1951 থেকে 1953।
52 এর মধ্যে। ঠিক আছে, আচ্ছা নেক্সট আমরা তথ্য দেখব কি আছে। নির্বাচন কমিশনার, এই যে সাংবিধানিক বডি নির্বাচন আয়োগ, নির্বাচন আয়োগ এটার স্থাপনা কবে হয়? এটার স্থাপনা হয় 25শে জানুয়ারি 1950। এই জন্য এই দিনটাকে রাষ্ট্রীয় ভোটার দিবস পালন করা হয়, ভোটার দিবস। তোমরা জেনে অবাক হবে এই যে 1950 যেই সময় এটা তৈরি করা হলো 1950, এই সময় কেবল এই যে ইলেকশন আয়োগ নির্বাচন কমিশনের মধ্যে একজন সদস্য থাকতে পারত, যিনি ছিলেন সুকুমার সেন। মানে পুরো এর মধ্যে একজন সদস্য থাকবেন, তার এনার কোনো হেল্পে কেউ থাকবে না, সুকুমার সেন। তো এই যে পদ্ধতিটা এটা 1989 অবধি চললো, মানে একজন করে ছিল। এরপরে তৎকালীন রাষ্ট্রপতি কী করলো, এটাকে 3জন করে দিল। কিন্তু কিছু মাস পরেই এটাকে আবার চেঞ্জ করে একজনেই আনা হলো। 1999 থেকে আবার 1993 এই অবধি একজন সদস্য দিয়ে কাজ চলছে। কিন্তু 1993 পর থেকে এটাকে পার্মানেন্ট 3জন সদস্য করা হলো। তো বর্তমান কি আছে, বর্তমান চিফ ইলেকশন কমিশনার কি আছে, রাজীব কুমার। আর দুজন আছে কি ইসি, মানে ইলেকশন কমিশনার। এরা এই যে রাজীব কুমার বা চিফ, এই যে সিইসি কার দ্বারা নিযুক্ত হয়, এরা নিযুক্ত হয় রাষ্ট্রপতি দ্বারা, খুবই ইম্পর্টেন্ট যে বিষয়টা সেটা জানতে হবে তোমাদের। এই যে সিইসি মানে চিফ ইলেকশন কমিশনার, এই পদটি কিন্তু সাংবিধানিক, কিন্তু এই যে ইসি এটা কিন্তু অসাংবিধানিক। তো আশা করি বোঝা গেল। কোনো ডাউট থাকলে তোমরা কমেন্ট সেকশনে ডাউটটা জিজ্ঞেস করে যেও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের জন্য বাই।